তো বন্ধুরা, আজকে কথা বলবো এক্সপ্যাক্ট সম্পর্কিত ধারাবাহিক পর্বের আর একটা নতুন পর্বে। দেখো বন্ধুরা, আমরা যে মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছিলাম সে মানুষটিও কিন্তু আমাদেরকে প্রচণ্ড ভালোবেসেছিল। তার ভালোবাসার জন্যই কিন্তু আমরা তাদেরকে ভালোবাসার সাহস পেয়েছিলাম। আমরা যে শুধু তাদেরকে ভালোবেসেছিলাম তা কিন্তু নয়, কেননা এক তরফের ভালোবাসার দ্বারা সে মানুষটিকে আমরা ভালোবাসার সাহসই পেতাম না। আমাদের ভালোবাসাতে সে মানুষটিও সায় দিয়েছিল, সে মানুষটিও আমাদেরকে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু সে মানুষটি আমাদের মতো ভালোবাসাকে ধরে রাখতে পারেনি। মাঝপথে সে মানুষটি বেঈমানের মতো আমাদেরকে একাকী ফেলে চলে গেছে। এবার কথা হচ্ছে কি, সে মানুষটি চলে যাওয়ার পরে আমরা আমাদের তরফ থেকে সে মানুষটিকে ফেরানোর জন্য হাজারো চেষ্টা করার পরও সে মানুষটি তো ফেরেইনি, বরং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, অমানবিক আচরণ করেছে, পাশবিক ব্যবহার করেছে, পশুর মতো ব্যবহার করেছে। এবার প্রশ্ন হচ্ছে, তবে কি সে মানুষটা আমাদের লাইফে ফিরবে না? কেননা সে মানুষটার সঙ্গে এত স্মৃতি জড়িয়ে রয়েছে, সে মানুষটা এতটা সময় আমাদের সঙ্গে কাটিয়েছে, এত ভালোবাসা, এত প্রতিশ্রুতি, সব কিছুই কি তার তরফের ফেক ছিল? এই নিয়েই কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন কাজ করে। তো তোমাদের উদ্দেশ্যে বলি, তার তরফের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল তার সবই যে ফেক ছিল তা কিন্তু না। কেননা যখন সে মানুষটা তোমাকে ভালোবেসেছিল তখন তার মনে ভালোবাসা বিরাজ করছিল, সে মতো অবস্থায় সে তার মনের মানসিক ফিলিংস তোমার সঙ্গে শেয়ার করেছে। আজ হয়তো তার মনে কোনো কারণবশত তোমাকে নিয়ে ভালোবাসা নেই বা তার মনের ভাবনার পরিবর্তন ঘটেছে, যে জন্যই কিন্তু সে মানুষটা বর্তমানে তোমাকে ছেড়ে চলে গেছে, বর্তমানে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এর অর্থ এটা না যে বর্তমানে সে যেটা করছে সেটা যে অদূর ভবিষ্যতেও একই রকম থাকবে, তা কিন্তু না। কেননা তাই যদি হয় তবে আমাকে একটা কথার উত্তর দাও। একটা সময় এই মানুষটাই তোমাকে বলেছিল যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, জীবনের কঠিনতম সময়ে আমি তোমাকে ছেড়ে যাব না, যদিও আমার ফ্যামিলি আমাকে বা আমাদেরকে সাপোর্ট না করে তবে আমি তোমার সঙ্গে পালিয়ে যাব। সে মানুষটা তোমাকে ভালোবাসার দ্বারা এত প্রতিশ্রুতি দিয়েছিল যে মানুষটা তোমাকে ছেড়ে যাবে না বলেছিল, আজ সে মানুষটার মুখেই কিন্তু অন্য কথা। তো আমার কথা হচ্ছে, যে মানুষটা একটা সময় বলেছিল তোমাকে ছেড়ে কখনো যাবে না, তুমি তার জীবনের সব, তোমাকে ছাড়া সে থাকতে পারবে না, তুমি তাকে ছেড়ে চলে গেলে সে বাঁচবে না, এত প্রতিশ্রুতি দেওয়া মানুষটা নিজের প্রতিশ্রুতিতে নিজেকে স্থির রাখতে পারেনি। আজ সে মানুষটা তোমাকে বলছে যে তোমার লাইফে কখনো ফিরবে না, তোমাকে ভালোবাসবে না, তবে সেই মানুষটাই কি করে তার বর্তমান কথা, বর্তমান বলা কথাগুলোর উপর নিজেকে স্থির রাখতে পারবে বলো? যে মানুষটা সেই সময়কার কথার ওপর নিজেকে স্থির রাখতে পারেনি, তোমাকে ছেড়ে যাবে না, সে তোমাকে ছেড়ে চলে গিয়ে তার কথার যে মূল্য সেটা রাখতে পারেনি, তবে আজ সে তোমার লাইফে ফিরবে না যেটা বলছে তার মূল্য কি রাখতে পারবে? আসলে সময় এবং পরিস্থিতি আমাদেরকে অনেক কিছুই করায়। সময় এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা আজ যে কথাগুলো বলছি, আমরা কখনো ডিপলি ভেবে দেখি না যে এই বলা কথাগুলোকে আমরা অদূর ভবিষ্যতে মেনে চলতে পারবো কি না। কেননা আমাদের মনে বর্তমান যে মানসিকতা কাজ করছে, সে মানসিকতার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা সামনেকার মানুষটার কাছে অনেক মনের কথা শেয়ার করে থাকি। তোমার ভালোবাসার মানুষটিও তোমার কাছে একই রকমভাবে অনেক কথা শেয়ার করেছিল, কিন্তু সে এটা ভাবেনি যে তার বলা কথাগুলোর উপর নিজেকে সে স্থির রাখতে পারবে কিনা। তো আমার কথা হচ্ছে, যেহেতু সে মানুষটা নিজের ভালোবাসাময় কথাগুলো তোমাকে বলে তোমার লাইফে থাকতে পারেনি, তবে আজ যে মানুষটা তোমার ফেরানোর চেষ্টার ফলে সে তোমাকে বলছে যে না, আমি তোমার লাইফে ফিরবো না, সে কথার উপরও সে নিজেকে স্থির রাখতে পারবে না। ওই বিষয়টিকে যখন আমরা বিশ্বাস করে বিশ্বাস ভঙ্গ করেছে সে, আজকের বলা কথাটির উপর আজ হয়তো আমরা বিশ্বাস করে ভয় পাচ্ছি যে সে মানুষটা ফিরবে না। তো আমি তোমাদেরকে বলবো, এই বিষয়ে ভয় পাওয়ারও কোনো ব্যাপার নেই। যেহেতু সে অনেক আশা দিয়ে সে আশার ওপর নিজেকে ঠিক রাখতে পারেনি, আজ যে মানুষটা তোমাকে বলছে সে মানুষটা ফিরবে না, সে এই কথার ওপরও ঠিক রাখতে পারবে না। তাই তোমাদেরকে সাহস জোগাতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে এবং নিজের উপর কাজ করতে হবে। এবার যে কথাটি তোমাদেরকে বলবো তা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায়, সে মতো অবস্থায় বা তার মনে চলে যাওয়ার পরে তার মনে কোন ভাবনা কাজ করে, যে ভাবনা দ্বারা তোমরা এটা বিশ্বাস করতে পারবে যে সে মানুষটা তোমাদের লাইফে ফিরে আসবে, তৎসহ সে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে। ইউজুয়ালি আমাদের ভালোবাসার মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কিন্তু আমরা প্রচণ্ড ভেঙে পড়ি, কান্নাকাটি করি, যা আমি কালকের ভিডিওতে বলেছি। বাট আজকের সেই কথাগুলো এই ভিডিওতে বলে তোমাদের অযথা সময় নষ্ট করব না। একটাই কথা বলবো, তোমার ভালোবাসার মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমাদেরকে এমন একটা ভাব দেখাতে হবে যে তোমরা তাদেরকে ফেরাতেই চাও না, তোমাদেরকে তারা ছেড়ে চলে গেছে,
চলে যাওয়ার পরে তোমাদের উপরে তাদের ছেড়ে চলে যাওয়াকে নিয়ে কোনো ইফেক্ট পড়েনি। আমি জানি যত সহজে কথাগুলো বলছি তত সহজে তোমরা মেনে নিতে পারবে না, কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে। কেননা তোমরা কিন্তু আমাদের ভিডিও দ্বারা পরিচালিত, এবং আমরা তোমাদেরকে যেভাবে গাইড করছি এই রকম গাইড কিন্তু আমরা যখন ভালোবেসেছিলাম আমাদেরকে গাইড করার মতো কেউ ছিল না, তাই কিন্তু আমরা সে সময় ভুল পথে হেঁটেছিলাম। কিন্তু আজ তো আমরা রয়েছি, ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছে। সে মানুষটা যখন তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তখন তোমাদেরকে এমন একটা ভাব দেখাতে হবে যে তার চলে যাওয়া তোমার উপর তেমন কোনোই ইফেক্ট ফেলছে না, তুমি বিন্দাস আছো, তুমি হাসি খুশিতে আছো। সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সে এটা ভাবছে যে তুমি কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, বাট তুমি বেশ হ্যাপি আছো। তোমাকে এমনটাই দেখাতে হবে। তাকে ফেরানো নেই তোমার কোনো মাথা ব্যথা নেই। সে যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তার চলে যাওয়ার কারণে তাকে যে ফেরাতে হবে তা নিয়েও তোমার কোনো মাথা ব্যথা নেই, এমনটাই কিন্তু তোমাকে তোমার তরফ থেকে দেখাতে হবে। এরও পাশাপাশি তার সঙ্গে যখন তোমার সম্পর্কটা ভালো ছিল, সেই ভালো থাকাকালীন তোমরা যে কাজগুলো করতে, মানে তুমি এবং তোমার ভালোবাসার মানুষটা, সেই কাজগুলোকে তোমাকে রানিং রাখতে হবে আফটার ব্রেকআপ। সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি যেন সেই কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে না নাও, বা তুমি যেন তোমার লাইফে থমকে না যাও। উদাহরণস্বরূপ, তুমি এবং তোমার ভালোবাসার মানুষটা প্রত্যহ বিকেলে একটা জায়গায় ঘুরতে যেতে, তোমাকে সেই জায়গাতে নিয়মিত যেতে হবে। তুমি এবং তোমার মিউচুয়াল ফ্রেন্ডরা একসঙ্গে মিলে আড্ডা মারতে, হাসি খুশি ওয়ালা গল্প করতে। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি কিন্তু বিষণ্ণতায় ভুগছো, একাকিত্বে নিজেকে একাকী ঘরে আড়াল করে নিয়েছো। এমনটা করলে কিন্তু চলবে না। তোমাকে এটা দেখাতে হবে সে তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরও তোমার লাইফে কোনো পরিবর্তন আসেনি। তুমি তোমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করে ঘুরে বেড়াচ্ছ এবং আনন্দ করছো। এই সমস্তের ফলে কিন্তু সে মানুষটা তোমাকে দেখে অবাক হয়ে যাবে। তোমার তরফের এই কাজগুলোকেই করতে হবে। কেননা এতদিন যাবৎ তোমরা সে মানুষগুলোকে ফেরানোর জন্য কান্নাকাটি করে রিকোয়েস্ট করে দেখেছো, কোনো ফল পাওনি। তাই আজকে আমার বলা কথাগুলোকে ফলন করে দেখো, ম্যাজিক্যালি রেজাল্ট পাবে। আমি তোমাদেরকে বলছি, এই অধম দাদার পরে একটু বিশ্বাস করে এগুলোকে ফলো করো। আমি তোমাদেরকে বলছি তোমরা ম্যাজিক্যালি রেজাল্ট পাবেই পাবে। এ হলো তোমাদের কর্ম, এর অতিরিক্ত তোমাদের কোনো কিছু করতে হবে না। এবার তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তার মনে কি চলে দেখো বন্ধুরা। সে ভালো করেই জানে যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। তোমার সেই ভালোবাসাকে তুমি অনেকবার তাকে দেখিয়েছো, ফিল করিয়েছো। সেই সমস্তগুলো ফিল করার ফলে কিন্তু তার মনে এই বিশ্বাসটা দৃঢ় হয়ে গেছে যে সে তোমাকে ছেড়ে চলে গেলে তোমার উপর কীরূপ ইফেক্ট পড়বে, যার ফলে কিন্তু সে এই বিশ্বাসী যে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আর তুমি কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তাকে ফেরানোর জন্য হাতে পায়ে পড়বে। বাট তোমরা তো আমাদের ভিডিও দ্বারা পরিচালিত, আমাদের ভিডিও দ্বারা তোমরা নিজেদেরকে এমনভাবে নিয়ন্ত্রণ করে নিয়েছো যে তোমাদের এই নিয়ন্ত্রণিক ক্ষমতা দেখে কিন্তু তোমার ভালোবাসার মানুষটা অবাক হয়ে যাবে। সে ভাবতেই পারবে না আমি যে আশা নিয়ে সে মানুষটাকে ছেড়ে চলে এসেছিলাম, কই সে মানুষটা তো আমার আশানুরূপ প্রেজেন্ট করছে না নিজেকে। তার মানে সে ভেবেছিল যে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি তাকে ফেরানোর চেষ্টা করবে, কান্নাকাটি করবে, নিজেকে তার হাতে পায়ে জড়িয়ে ধরে তাকে কাকতি মিনতির দ্বারা ফেরানোর চেষ্টা করবে। বাট তুমি তো তাকে ফেরানোর কোনো চেষ্টাই করনি, বরং সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার ওপর তার চলে যাওয়াকে নিয়ে কোনো ইফেক্টই পড়েনি, যার ফলে সে মানুষটা অবাক হয়ে যাবে, ভাবতে বাধ্য হবে। এবং আমরা কিন্তু এমন মানুষকেই ভালোবাসি যে মানুষগুলোর মধ্যে একটা মানসিক শক্তি বিরাজ করে। তুমি কিন্তু তোমার মানসিক শক্তিকে তুলে ধরেছো, সে মানুষটিকে দেখিয়েছো, সে ভাবতে বাধ্য হবে। তার মনে যে কনফিডেন্সটা ছিল যে আমি তার লাইফে স্পেশাল, এই যে স্পেশাল ভাবটা, এই ভ্রমটাকে যখন তুমি ভেঙে দেবে না, তখন তার মাথায় বাজ পড়বে। তুমি এখনও তার লাইফে স্পেশাল, এটা সেও জানে এবং তুমিও জানো যে তুমি তাকে কতটা ভালোবাসো, সে তোমার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখে এবং সে যে তোমার কাছে কতটা স্পেশাল সে ভালো করেই জানে। বাট এই স্পেশালিটি বিষয়টা কিন্তু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলেই বেটার। বাট এটা যদি অহংকারের রূপ নেয় তখনই কিন্তু তার পতন অনিবার্য। তো তোমার ভালোবাসার মানুষটা নিজেকে এতটাই স্পেশাল ভেবে ফেলেছে যে সে নিজেকে স্পেশাল ভাব থেকে তোমাকে নগণ্য ভেবে ফেলেছে। ইউজুয়ালি লক্ষ্য করে দেখবে যে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজেকে বুদ্ধিমান মনে করি বা বুদ্ধিমতী মনে করি, কিন্তু ভুলটা কোথায় করে জানো, যে আমরা নিজেদেরকে বুদ্ধিমতী মনে করার পাশাপাশি সামনেকার জনকে বোকা ভেবে ফেলি। তোমার ভালোবাসার মানুষটাও নিজেকে স্পেশাল ভাবতে গিয়ে তোমাকে নগণ্য ভেবে ফেলেছে। আর তোমাকে এই যে তোমার নগণ্য ভাব
তার মনে জন্মেছে সেই ভাবনাটাকে মারতে হবে, তার ভ্রমটাকে দূর করতে হবে। কি করে? না তো আপনার ব্রেকআপ, তুমি তার প্রতি কোনোরূপে ইন্টারেস্ট দেখাবে না, তাকে ফেরানোর চেষ্টা করবে না, তোমার ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না, তুমি কান্নাকাটি করবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে না, তোমার দৈনন্দিন জীবন যেমন চলতো সে মানুষটা তোমার লাইফে থাকাকালীন সেভাবেই চালাবে। তোমার এরূপ কর্মকাণ্ডের ফলে সে মানুষটার ওপর এতটা বিরূপ ইফেক্ট পড়বে বা নেগেটিভ ইফেক্ট পড়বে যা তুমি কল্পনাই করতে পারবে না, যার ফলে সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে বাধ্য। এবং এটা 100% প্রমাণিত। এটার ফল এই ম্যাজিক্যালি রেজাল্ট পেতে গেলে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। যদি এই কষ্টকে তোমরা করে ফেলতে পারো, তবে এই অদম দাদার কথা অনুযায়ী তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদের কাছে ফিরে আসতে বাধ্য। এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী। তো বন্ধুরা, ধারাবাহিক এক্স ফ্যাক্ট পর্বের এটি একটি পর্ব ছিল। আশা করি অন্যান্য পর্বগুলোর মতো এই পর্বটিও তোমাদের মন ছুঁয়ে গেছে। বাকিটা তোমরা তোমাদের কমেন্ট সেকশনে তুলে ধরবে, আমার কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরবে। এর ওই পাশে তোমাদেরকে বলি, আমার মেইন চ্যানেল রিলেশনশিপ অ্যাডভাইজার রাজ, সেই চ্যানেলে আমার 10,500 সাবস্ক্রাইবার রয়েছে। এটা আমার 3rd চ্যানেল। এটা বাদেও আমার আরেকটা চ্যানেল আছে, যদিও সেই চ্যানেলটাতে আমি সেরকম ভিডিও আপলোড করি না, সুতরাং সেই বিষয়ে আমি কিছু বলছি না। এটা আমার বলতে পারো এখন 2nd চ্যানেল। এটাতে কন্টিনিউ আমি ভিডিও আপলোড করি। এবং আমার মেইন চ্যানেল রিলেশনশিপ অ্যাডভাইজার রাজ, সেখানে বেশ কিছুদিন যাবৎ কিছু অসুবিধার কারণে আমি ভিডিও আপলোড বন্ধ রেখেছি। চাইলে সেই চ্যানেলটিকেও তোমরা ভিজিট করতে পারো, সেখানে বহু ভিডিও দেওয়া আছে এবং সেই চ্যানেলেও 10,500 সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলেরই সুন্দর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমি রাজ এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসছি নতুন দিনে নতুন টপিকে। ততক্ষণের জন্য